অটোমোবাইল ইঞ্জিনিয়ার তপেন চট্টোপাধ্যায় খুব কম বয়সে রাজস্থানের এক কোম্পানিতে চাকরি করতেন। সেখানে রোজ 2 টাকা 2 আনা মজুরি মিলত। বছর 2 চাকরি করার পর কলকাতায় ফিরলেন। তখন তিনি জানতেন না এই রাজস্থানেই তিনি তার অভিনয় জীবনের শ্রেষ্ঠ চরিত্রের জন্য শুটিং করবেন, তাও সত্যজিৎ রায়ের পরিচালনায়। সত্যজিৎ রায়কে মহারাজা বলে অনেকেই সেলাম করেন, কিন্তু যার মুখ থেকে এই গান প্রথম শোনা সেই ব্যক্তিকেও একটু কাছ থেকে চেনা প্রয়োজন বাঙালির। তপেন চট্টোপাধ্যায়, যিনি গুপি নামেই বাঙালির মনে থেকে গিয়েছেন। কিন্তু গুপি বাদ দিয়েও ব্যক্তি তপেন একজন অত্যন্ত দায়িত্ববান ভদ্রলোক এবং আমুদে ব্যক্তি ছিলেন। খুব বেছে বেছে সিনেমা করতেন তিনি। তাই তাঁর ফিল্মোগ্রাফিতে রয়েছে মাত্র 18টি ছবি, কিন্তু তার মধ্যে প্রায় সবগুলোই আইকনিক। তপেন চট্টোপাধ্যায়ের জন্ম 1938 সালের 3রা সেপ্টেম্বর কালীঘাটের মাইসোর রোডের বাড়িতে। পিতার নাম নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়, মা শোভনা দেবী। পিতামাতার 5 ছেলেমেয়ের মধ্যে তপেন ছিলেন দ্বিতীয়। তাঁরা 3 ভাই 2 বোন। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তপেন চট্টোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষা রাজেন্দ্র বিদ্যা ভবনে। ছোট থেকেই অভিনয়ের একটা ঝোঁক ছিল। ক্লাস 8-এ পড়ার সময় তপেন প্রথমবার মঞ্চে অভিনয় করেন। নাটকের নাম ছিল অচলায়তন। ছোট্ট চরিত্র হলেও দর্শকের মনে দাগ কেটে গিয়েছিল তাঁর অভিনয়। বিদ্যালয়ে বা পাড়ার কোনো ক্লাবে নাটক হলেই ডাক পড়ত তপেনের। পরে শেখর চট্টোপাধ্যায়ের গ্রুপ থিয়েটারেও যোগ দিয়েছিলেন তিনি। তপেনের কাকা ছিলেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তাঁদের বাড়িতে প্রায়ই কবিদের আড্ডা বসত। সুভাষ মুখোপাধ্যায়, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, সমর সেনরা তো থাকতেনই, সঙ্গে থাকতেন সত্যজিৎ রায়। সেখানেই দুজনের আলাপ। এরপর সত্যজিৎ রায়ের সন্দেশ পত্রিকার হয়ে বিজ্ঞাপনের কাজ করতে লাগলেন তিনি। 1963-তে সত্যজিৎ রায় মহানগর ছবিটি বানালেন। তখন তাতে অভিনয়ের সুযোগ দেন তপেনকে, সেই প্রথমবার। তারপর 1969 সালে সত্যজিৎ রায়েরই ছবি গুপি গাইন বাঘা বাইনে গুপির ভূমিকায় দাপিয়ে অভিনয় করলেন তপেন চট্টোপাধ্যায়। ছবি মুক্তি পাওয়ার পরই রাতারাতি সিনেমা পাড়ায় বিখ্যাত হয়ে যান তপেন। এই ছবির জন্য BFJA অ্যাওয়ার্ডও পান তিনি। এমনকি এই গুপি নামটা আজীবন তার নামের পাশে থেকে যায়। এরপর রূপসী, ধন্যী মেয়ে, ননীগোপালের বিয়ে, বিকেলে ভোরের ফুল, ঠগিনী, ভোলা ময়রা, গণদেবতা, হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে এলো ইত্যাদি অনেকগুলি বাংলা ছবিতে অভিনয় করেছেন। একজন দক্ষ চরিত্রাভিনেতা হিসাবে যে কোনো ভূমিকাকেই পর্দায় ফুটিয়ে তুলতে পারতেন তিনি। 2009 সালে নরক গুলজার ছবিতে শেষবার অভিনয় করেন তপেন বাবু। এর পরের বছরই অর্থাৎ 2010 সালের 24শে মে 72 বছর বয়সে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেন তিনি। শেষ জীবনে ফুসফুসের সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন বলেই জানা যায়, আর তা থেকেই মৃত্যু। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।